আচ্ছা, তো আমাদের আজকে যেটা দেখবো সেটা হচ্ছে লিঙ্কডইন স্ক্র্যাপিং। অর্থাৎ লিঙ্কডইনে, সোজা কথা, লিঙ্কডইন থেকে আমরা বিভিন্ন ভাবে লিড কিভাবে স্ক্র্যাপ করবো। অলরেডি লিঙ্কডইন সেলস নেভিগেটর তোমরা দেখছো। এছাড়া লিঙ্কডইন সেলস নেভিগেটর তো সফটওয়্যারটা আছেই। এটা ছাড়াও লিঙ্কডইন থেকে সরাসরি আমরা বিভিন্ন পোস্ট, গ্রুপ, তারপর হচ্ছে প্রোফাইল থেকে লিড স্ক্র্যাপ করবো কেমন, এই জিনিসটা দেখবো। মন দিয়ে খেয়াল করো সবাই। নাম্বার ওয়ান প্রসেস, আমরা লিঙ্কডইনে পিপল গুলোকে কিভাবে এক্সট্রাক্ট করব। প্রথমে লিঙ্কডইনে আমি স্পেসিফিক জব টাইটেল দিয়ে সার্চ করব আমার পছন্দ মতো। যেমন আমি ধরা যাক সিইও খুঁজতেছি। ওকে, তাহলে আমি কি করব, আমাদের এই যে লিঙ্কডইনে যাব, লিঙ্কডইনে গেলাম, লিঙ্কডইনে আমরা সার্চ অপশনটাতে ক্লিক করব। সার্চে ক্লিক করে তুমি যা চাচ্ছ, তুমি সিইও ফাইন্ড করতে চাচ্ছ, ধরা যাক জাস্ট সিইও লিখে ব্ল্যাঙ্ক এন্টার এন্টার দাও। আচ্ছা, এবার আমরা কি খুঁজতেছি, পিপল, সো পিপল অপশনে ক্লিক করলাম। ওকে, আচ্ছা, তো এবার দেখো আমরা ফিল্টার করব, কিছু ফিল্টার দিয়ে লোকেশন, ইন্ডাস্ট্রি ফিল্টার করতে পারি। তো আমরা দেখো অল ফিল্টার অপশনে ক্লিক করে আমরা দেখো যে লোকেশন এখান থেকে অ্যাড করতে পারি, ফিল্টার করতে পারি। সে আমি টেক্সাসের মানুষজনকে চাচ্ছি, টেক্সাস, ইউনাইটেড স্টেটস। এছাড়াও একটু নিচের দিকে গেলে তোমরা দেখবা ইন্ডাস্ট্রি নামে একটা অপশন আছে। তো ধরা যাক আমি রিটেল ইন্ডাস্ট্রি টার্গেট করতেছি। ডান। তাহলে রিটেল রিটেল ইন্ডাস্ট্রির টেক্সাসে যে সমস্ত কোম্পানিগুলো আছে সেই সমস্ত কোম্পানির সিইও গুলোকে আমি খুঁজতেছি। শো রেজাল্ট। তো আমার কাছে কত, 9200-র মতো রেজাল্ট আছে। আচ্ছা, তো এখানে আমাদের বিভিন্ন পিপলদেরকে দেখা যাচ্ছে। এখন এক নাম্বার পয়েন্ট, তুমি চাইলে সিঙ্গেল সিঙ্গেল ইমেলও এক্সট্রা করতে পারো, চাইলে বাল্ক আকারেও করতে পারো। সিঙ্গেল কেমনে করে, ধরো আমি এই লোকটাকে চাচ্ছি, নতুন ট্যাবে ওপেন করলাম। এবার আমার কাছে অ্যাপোলো আছে, তো আমরা এই যে অ্যাপোলোর এক্সটেনশনের উপরে ক্লিক করলে, অ্যাপোলো আবার কি চায়, সাইন আপ করতে চায়। এক্সটেনশনটাতে কি এলাম, আচ্ছা, চলে আসছে। এবার এক্সেস ইমেলে ক্লিক করলে এই লোকটার ইমেল দেখা দিবে আমাকে, ঠিক আছে, এই যে। এছাড়াও আমি এগুলোকে একসাথে একটা লিস্টে ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারবো, এটা পরে দেখাচ্ছি। শুধু অ্যাপোলো না, স্নভিও এক্সটেনশনের উপরে ক্লিক করলে, স্নভিও এক্সেলে কাজ করে, এটা অফ করে দিছে, সমস্যা নেই। স্ক্র্যাপ দিয়ে দিছে, ইমেল দিছে, এই যে দিছে ইমেল। তো স্ক্র্যাপও দিচ্ছে আমাকে, অ্যাপোলোও দিচ্ছে। এটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল। এখন আমি বাল্ক আকারে যদি এক্সপোর্ট করতে চাই, এই সমস্ত ডাটাগুলোকে রিলোড দিই। ধরা যাক এই সমস্ত ডাটাগুলোকে আমি এক্সপোর্ট করতে চাচ্ছি অ্যাপোলো দিয়ে। তো তুমি এই যে অ্যাপোলো এক্সটেনশনে ক্লিক করবা। এবার দেখো সবাই চলে আসে, যে মাইকেল, এই যে মাইকেল, তারপর কে, জ্যাক, জ্যাক, ঠিক আছে। তো আমি সিলেক্ট অল দিলাম সবাইকে। অর্থাৎ এই পেজে যে কটা লিড আছে, এই সবগুলো লিডকে আমি একটা লিস্টে নিয়ে যাব। দেখো অ্যাড টু লিস্ট, একটা লিস্টের নাম দিতে পারি আমরা। লিস্ট এখান থেকে আগে তৈরি করে নিতে হবে। আচ্ছা, লিস্টের নাম দিচ্ছি, এটা কি, রিটেইল সিও আন্ডারস্কোর রিটেল ইন্ডাস্ট্রি আন্ডারস্কোর টেক্সাস। তো এই নামে একটা লিস্ট তৈরি করলাম, ক্রিয়েট নিউ লিস্ট, তৈরি করে সেভ দিয়ে দিলাম, শেষ। রান। এখন আমি অ্যাপোলোতে যদি যাই, অ্যাপোলোকে বলবো যে ভাই তোমার লিস্ট আছে একটা, ওই লিস্টের মধ্যে আমি 20টা লিড ঢুকাইছি, ওগুলো দাও আমাকে। তো আমরা এই যে দেখো আমাদের লিস্ট করে, এই যে লিস্টে গেলাম। লিস্টে গেলে এই যে সিইও রিটেল সমস্ত লিড চলে আসছে। সিলেক্ট অল, কয়টা আছে, 10টা লিড আছে। অ্যাপ্লাই সিলেকশন, এক্সপোর্ট।
ফটো সিএসভি। ব্যাস, লিঙ্কডইন সেলস নেভিগেটর এটার সাথে মনে হয় একই, মানে দুইটা একই কাজ করে না? হ্যাঁ, সেলস নেভিগেটর একটু স্পেসিফিক্যালি দিচ্ছে জিনিসগুলো তোমাকে। মানে বাড়তি কি কি পাবো এটার সাথে? মানে লিঙ্কডইন তো তুমি দেখো অলরেডি। লিঙ্কডইন সেলস নেভিগেটর লাস্ট 1 বছর সে অ্যাক্টিভ ছিল কিনা, তারপরে ওর ডাটাগুলো কেমন, তারপরে ও হচ্ছে কোথায় কোথায় কাজ করছে প্রিভিয়াস কোম্পানিতে, 1 বছর, লিঙ্কডইন লাস্ট 1 মাস বা লাস্ট 1 উইকে অ্যাক্টিভ ছিল কিনা, এরকম অনেকগুলো এক্সট্রা ফিল্টার আছে যেগুলো তুমি এখানে পাচ্ছ না, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এই যে দেখো এই যে অ্যাপোলো। ভাই অ্যাপোলো তো খুব কম দেয়, মানে লিমিট খুব কম। হ্যাঁ, অ্যাপোলো প্রিমিয়াম তোমাদেরকে নিতে হবে। প্রিমিয়াম 10,000 এক্সপোর্ট, 500 টাকা। ফেসবুকে অনেকগুলো গ্রুপ আছে, জাস্ট লিখবা অ্যাপোলো প্রিমিয়াম। সবগুলো গ্রুপই ভালো, আমি কোনো স্পেসিফিক গ্রুপের কথা বলবো না, ঠিক আছে। দেখবা এই যে মানে সার্চ করবা পোস্ট অ্যাপোলো প্রিমিয়ামের, বা অ্যাপোলো প্রিমিয়ামের অনেকগুলো গ্রুপ আছে, কই গেল। হ্যাঁ, আমরা যারা ক্লাসমেট আছি তারা কি পারবো না হ্যাঁ, আমি একসাথে বলি সবাই তোমার, মিলে? এটা তো অ্যাপোলো তো বেসিক্যালি অনেক, $49। এখন ওরা কি করে, গ্রুপ বাইতে কিনে রাখে। অ্যাপোলো বানান কি ভুল করছি? আমার মনে হয় কি যে আমরা যদি বিজনেস মেইল ডোমেইন হোস্টিং কিনে আমরা বিজনেস মেইল দিয়ে অ্যাপল অ্যাকাউন্ট খুলি, আমাদের মনে হয় খরচটা না না, একটু কম এখন একটা হয় ক্লায়েন্ট নাকি? তোমার এরকম, তোমার কাছে ডেইলি 5,000 10টা করে ক্লায়েন্ট আসতেছে। এখন প্রত্যেকটা ক্লায়েন্ট তোমার কাছে 5,000 10,000 লিড চাচ্ছে, তখন তুমি কই যাবা? তখন তোমাকে এই 500 টাকা দিয়ে উম, আচ্ছা, আমি গ্রুপে লিঙ্ক দিয়ে দিব, পাইতেছি না কেন আল্লাহ জানে। সেটাই আর কি, আমরা যদি ডোমেইন হোস্টিং কিনে বিজনেস মেইল ক্রিয়েট করি তাহলে তো আমরা 10,000 করে ক্রেডিট পাবো। হ্যাঁ, তো এখানে 10,000 লিডে তুমি 400 500 টাকায় নিতে পারবা। তো এগুলা যখন তোমাদের রেগুলার বেসিস কাজ আসা শুরু হবে, তখন তোমাদের বাই করতে হবে। আচ্ছা, আমি গ্রুপে লিঙ্ক দিয়ে দিব। আচ্ছা, তো এখন দেখো ভাই আমরা এই যে এটা কি এক্সপোর্ট গ্রুপ করছি, ওয়াইজ কেনা যায়? এক্সপোর্টের ডাটাটা ফাইল আপলোড করতেছি, ডাউনলোডে অ্যাপোলো 2। তো দেখো আমাদের এই যে শিট চলে আসছে, শিটটাকে আপলোড করলাম। আচ্ছা, ডাবল ক্লিক করে আমি এক্সেল ওপেন করতেছি, হ্যাঁ, গুগল শিট। তো দেখো এই যে ডাটা চলে আসছে আমার কাছে, দেখো আমি কিন্তু লিঙ্কডইন দিয়ে সুন্দরভাবে লিডগুলোকে এক্সপোর্ট, ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, কোম্পানি, কোম্পানির নাম, কোম্পানি একটা জিনিসই পালাই দিই। আচ্ছা, ইমেল, যেগুলো ইমেল পাইছে, এখানে বেশি ইমেল পাই না, একটা দুটো চার তিনটা চারটা ইমেল পাইছে, বাকিগুলো পাই নাই। ইমেলের স্ট্যাটাস ফালাই দাও, ইমেলের কনফিডেন্সিয়াল, প্রাইমারি, প্রাইমারি ফোন নাম্বার, প্রাইমারি সিনিয়রিটি দরকার নাই, ডিপার্টমেন্ট দরকার নাই, কন্টাক্ট নাম্বার দরকার নাই, এগুলো ফালাই দিচ্ছি। তারপর ফোন নাম্বার আছে, ঠিক আছে। ভাই আপনি বলছিলেন যে অ্যাপোলো থেকে যে সমস্ত আমরা পাবো সেই ইমেল গুলো সবসময় ভ্যালিডই হয়, কিন্তু এর আগে অ্যাপোলো থেকে অনেকগুলো ইমেল কালেক্ট করার পর দেখছি যে সেগুলো ভ্যালিড হয়নি, অনেকগুলো হতে কিন্তু পারে হয়নি একটা কোম্পানি ভেরিফাইড। এই যে ও সুইচ করতে পারে। তোমরা একটু এগুলো তো আমি তোমাকে সফটওয়্যার দিতেছি মানে ইমেল ভেরিফিকেশনের জন্য, তো ওই সফটওয়্যার গুলোতে ভেরিফাই করবা, ঠিক আছে। হ্যাঁ ভাই। আচ্ছা, তো আমরা এই একটা প্রসেস দেখলাম যেখানে আমরা আসলে জাস্ট জেনারেলি লিঙ্কডইন থেকে এক্সপোর্ট করা দেখলাম, পুরো প্রসেসটার ছবি সহ দেওয়া আছে। আচ্ছা, এবার 2 নম্বর প্রসেস, লিঙ্কডইনের গ্রুপস থেকে লিড কালেক্ট করা। যদিও এটা আমরা তোমাদেরকে আরেকটা টুল দিয়ে দেখাবো, প্রসপেক্টস নামে। তারপরও জাস্ট প্রসেসটা আমরা একটু দেখি। লিঙ্কডইনে গিয়ে আমরা স্পেসিফিক টার্গেটেড নিশের পিপলদেরকে টার্গেট করতে পারি। ধরা যাক অনেকে ওপেন, যে আমাদের ধরা যাক প্লাম্বিং একটা নিশ, কোন একটা ক্লায়েন্ট চাচ্ছে যে প্লাম্বিং যারা করে তাদের ওয়েবসাইট বানায় দিবে, বা যারা আসলে প্লাম্বিং এর উপরে কাজ করতেছে এরকম কোম্পানির মালিকদেরকে খুঁজতেছে। তাহলে আমার টার্গেটেড নিশ হচ্ছে প্লাম্বিং, প্লাম্বিং একটা নিশ। প্লাম্বিং কাজ যারা করে তো বুঝছো তোমরা, যে তোমার ওয়াশরুম টাশরুমে যারা কাজ করে, স্যানিটারি ওয়ার্ক যারা করে এদেরকে প্লাম্বার বলা হয়। প্লাম্বিং এর উপরে আমি কি খুঁজতেছি, কোন একটা গ্রুপ খুঁজতেছি যে গ্রুপগুলোতে প্লাম্বিং এর লোকজন কথাবার্তা বলে। গ্রুপে ক্লিক করলাম, জয়েন করবা, গ্রুপে পিপলে যাবা, শো অলে ক্লিক করবা। ধরো এই একটা গ্রুপ, 13 কে মেম্বার আছে, এই গ্রুপে আগে জয়েন হইতে হবে। এবার হাতে ডান দিকে দেখো 13,000 মেম্বার আছে, শো অল। আচ্ছা, এরা কোনো না কোনো ভাবে আইদার প্লাম্বিং এর সাথে জড়িত বা প্লাম্বিং এ ইন্টারেস্টেড। এটা হচ্ছে অনেকে, অনেক ক্লায়েন্ট তোমার কাছে বলবে যে ভাই আমাকে গ্রুপ থেকে এক্সপোর্ট করে দাও।
আচ্ছা, তো এখন গো টু ইচ প্রোফাইল অ্যান্ড স্ক্র্যাপ লিড ইউজিং অ্যাপোলো। আচ্ছা, এখন এই সমস্ত লোকগুলার ডাইরেক্ট লিড আমাদের কি করতে হবে, যে নতুন একটা ট্যাব ওপেন করে এই লোকটা প্রোফাইলে গেলাম, সিমিলার অ্যাপোলো দিয়ে এক্সপোর্ট করতে থাকো। আচ্ছা, গ্রুপ থেকে এক্সপোর্ট করার জন্য অ্যাপোলোর অপশন রাখে নাই বা আপগ্রেড চাইতেছে, অর্থাৎ তুমি চাইলে যখন অ্যাপোলো প্রিমিয়াম ইউজ করবা তখন তুমি আর আলাদা আলাদা গ্রুপ থেকে, দেখছো কি করছে, আটকায় দিছে, গ্রুপ থেকে তুমি আপগ্রেড করার ছাড়া গ্রুপ এক্সপোর্ট করতে পারবা না। একটু আগে পিপল যেরকম এক্সপোর্ট করছি সবগুলা, এগুলা গ্রুপের পিপল এক্সপোর্ট করতে অ্যাপোলো প্রিমিয়াম নেওয়া লাগবে। তোমরা যখন প্রিমিয়াম হবে তখন তোমরা এইখানে ক্লিক করলে সিলেক্ট অল দিয়ে এক্সপোর্ট করে নিয়ে নিতে পারবা। আদারওয়াইজ যেটা করতে হবে, নতুন ট্যাবে ওপেন করে সিঙ্গেল সিঙ্গেল প্রোফাইলে অ্যাক্সেস করতে হবে ইমেলগুলো। ঠিক আছে, এটা দেখলাম, বুঝলাম। 3 নাম্বার, লিঙ্কডইনের বিভিন্ন পোস্ট থেকে এক্সপোর্ট করা। যেমন কোনো একজন ক্লায়েন্ট চাচ্ছে যে ভাই আমি একটা নির্দিষ্ট কিওয়ার্ডের মানুষজনকে টার্গেট করতে যাচ্ছি, যেমন পেট নিয়ে যারা কাজ করে, পেট ফুড, তাদেরকে কিছু একটা সেল করব আমি, পেট ফুড। বা চিন্তা করো এভাবে, হায়ারিং ওয়েব ডিজাইনার, অর্থাৎ আহ, তারা কি করতেছে, ওয়েব ডিজাইনার হায়ার করতেছে কোম্পানি, তো আমি আসলে ওয়েব ডিজাইনার একটা জব খুঁজতেছি। তো আমি যদি লিঙ্কডইনে হায়ারিং ওয়েব ডিজাইনার এই কিওয়ার্ডটা লিখে সার্চ করি, যে সমস্ত পোস্টগুলো আসবে, যারা সে পোস্টগুলা করছে তাদের লিড গুলাকে এক্সপোর্ট করতে পারি আমি। এবার তাদেরকে আমি ইমেল মার্কেটিং করলাম যে ভাই তুমি তো ওয়েব ডিজাইনার খুঁজতেছো, আমি কিন্তু ওয়েব ডিজাইনার, তুমি আমাকে চার্জ করতে পারো, দেখতে পারো। এটা একটা গেল। আর একটা ধরো একটা পেট ফুড। হ্যাঁ, হুম। আচ্ছা, তো আরেকটা হচ্ছে কি, পেট ফুড নিয়ে যারা কাজ করে, ধরো আমি জাস্ট একটা সিম্পল উদাহরণ দিচ্ছি। পেট ফুড মানে তো বুঝছো তাই না, ধরো পেট ফুড মানে এই যে কুকুর বিড়ালের খাবার টাবার যারা বানায় যে সমস্ত কোম্পানিগুলো, হ্যাঁ। তো এই কোম্পানিগুলোর মনে করো প্যাকেজিং লাগে। তো ধরো আমি এরকম প্যাকেটগুলো অনেক কম দামে দিতে পারবো। তো তাকে আমি অ্যাপ্রোচ করলাম, ভাই তুমি তো প্যাকেজিং লাগে তোমার, তুমি আমার কাছ থেকে প্যাকেট নিতে পারো। বা তোমার তো ডিজাইন লাগে, তোমার এই প্যাকেটগুলো আমি ডিজাইন করে দিব। অনেক রকমের আসলে চিন্তা ভাবনা থাকতে পারে, যাই হোক, হোয়াট এভার ইট ইজ। যাই হোক, আমি আমার কিওয়ার্ড লিখে লিঙ্কডইনে ওপেন সার্চ করব। কিওয়ার্ডটাকে আমরা সাধারণত হ্যাশট্যাগের ভিতরে রাখি। হ্যাশট্যাগ মানে এই যে এরকম কোটেশনের ভিতরে রাখি। তো এই কোটেশনে হায়ারিং ওয়েব ডিজাইনার, এই কোটেশনে যে সমস্ত পোস্টগুলো আসতেছে, দেখো বাম দিকে যে পোস্ট অপশনটা আসতেছে, আমি চাইতেছি ভাই এখানে যে কয়টা পোস্ট আছে, এই যে দেখো জব অপরচুনিটি হায়ারিং ওয়েব ডিজাইনার, তো এই লোকটা কিন্তু ওয়েব ডিজাইনার হায়ার করতেছে। আমি যদি ওয়েব ডিজাইনার বা হায়ারিং লিড জেনারেটর বা হায়ারিং ইমেল মার্কেটার, হায়ারিং গ্রাফিক ডিজাইনার, যার যেটা নিস, এই লোকটা ওয়েব ডিজাইনার খুঁজতেছে, আমি ওয়েব ডিজাইনের কাজ পারি, একে আমি রিচ করব, অ্যাপ্রোচ করবো যে ভাই তুমি তো দেখলাম যে ওয়েব ডিজাইনের কাজ করতেছে, এরকম কাউকে খুঁজতেছো, তো আমি কিন্তু ওয়েব ডিজাইনার, তো তুমি আমার সাথে কথা বলতে পারো, বা তাদেরকে আমি ইমেল আউটরিচ করতে পারি। ঠিক আছে, ওকে, এনিওয়ে, তো আমরা এই পোস্ট গুলাকে ফিল্টার করলাম, ক্লিক করলাম পোস্টে। এখন তুমি যদি চাও যে ভাই আমি নির্দিষ্ট একটা ইন্ডাস্ট্রিতে কাজ করব, সব নিশে কাজ করব না, যেমন এই লোকটা আসলে জব অপরচুনিটি ফর এ ওয়েব ডিজাইনার, লোকেশন হচ্ছে এইটা, তো এটা ধরো এমন একটা নিশ, তুমি সেই নিশে কাজ করতে চাও না। ওয়েব ডিজাইনার তো আসলে যে কোনো কোম্পানিতেই লাগে। যদি তোমার প্রিফারেন্স থাকে, অল ফিল্টারে গিয়ে সিমিলারলি আগের মতো ফিল্টার করতে পারবা, যে নির্দিষ্ট কোনো একটা কোম্পানি, নির্দিষ্ট কোনো একটা ইন্ডাস্ট্রি, যে আমি শুধুমাত্র সফটওয়্যার বা আইটি ইন্ডাস্ট্রির যে সমস্ত কাজগুলো আছে, আইটি সার্ভিস যারা দিচ্ছে তাদের কাজগুলো করবো, শো রেজাল্ট। তো এখন যারা শুধুমাত্র এখানে আইটি কোম্পানিগুলোর জব পোস্টগুলো দেখা যাচ্ছে, অর্থাৎ এরা মানে এই লোকটা আইটিতে কাজ, মানে আইটি কোম্পানিতে কাজ করতেছে, এইরকম জব পোস্ট গুলো দেখাচ্ছে। তো এটা এটা তুমি নাও করতে পারো, ওপেন। আচ্ছা, এবার আমি অ্যাপোলো দিয়ে ধরো এই সমস্ত লিড গুলোকে এক্সট্রাক্ট করবো। ঠিক আছে, অ্যাপোলোতে ক্লিক করলাম। আচ্ছা, এটা আবার স্লো হয়ে গেল কেন? অ্যাপোলো প্রিমিয়াম কিন্তু লাগতেছে বিভিন্ন কাজগুলোতে।
অথবা যেটা করতে পারো, এখান থেকে রাইট বাটন দিয়ে নিউ ট্যাবে ওপেন করবা। তারপর হচ্ছে তোমরা তো জানো নিশ্চয়ই লিঙ্কডইন প্রোফাইলটা এখন লিড জেনারেশনের জন্য মাস্ট। মানে এটা কি, এই মানুষটার লিঙ্কডইন প্রোফাইলটা রাখে। আচ্ছা, কেন রাখে? আমরা সাধারণত লিড জেনারেশন যখন করা হয়, তাদের ইমেল গুলাতে ইমেল মার্কেটিং করা হয়, ফোন নাম্বার গুলোতে ফোন কল করা হয়, এবং নাওএডেজ খুব পপুলার যেটা সেটা হচ্ছে আউটরিচ, লিঙ্কডইন আউটরিচ। আউটরিচের ব্যাপারটা তোমরা ব্র্যান্ডিং ক্লাসে কিছুটা দেখছো আশা করি, বা আরো দেখবা। তো 274 এখনো ব্র্যান্ডিং শুরু হয়নি, শুরু হইলে দেখবা। ধরা যাক এই লোকটা, দেখলাম যে সে একটা কোম্পানিতে রিক্রুটমেন্ট ডিপার্টমেন্টে আছে, তার মানে ওর হাতে মোটামুটি অনেক জব। তো ইনিশিয়ালি যেটা করা হয় আউটরিচের ক্ষেত্রে, ধরো এই যে একটা লোক, তার সম্পর্কে আমরা একটু জানলাম। আচ্ছা, এরা হচ্ছে ওয়েব এবং মোবাইল টেকনোলজি সলিউশন বিল করে, ঠিক আছে, একটা আইডিয়া নিলাম অ্যাবাউট থেকে। বা তার যে সমস্ত পোস্ট গুলো আছে, পোস্ট গুলা শো অল পোস্টে গেলে আমরা তার মানে সে আসলে কি নিয়ে কথাবার্তা বলে দেখলাম আর কি, তাকে নিয়ে সোজা কথা একটু রিসার্চ করলাম। আচ্ছা, তো মোটামুটি ম্যাক্সিমামই সে ওদের কোম্পানি নিয়েই বলতেছে, ওরাকল টেকনোলজি এক্সপান্ডিং ইউর টিম। আচ্ছা, ওকে, যাক। তো এখন আমি তাকে জেনারেলি আমি কানেক্ট করব না, কানেক্ট করার আগে আমি একটা নোট পাঠাবো। হ্যালো, এরকম, হ্যালো কিরণ, saw that you are working in a solution company, love to see your post। তো পোস্টগুলো আমার দেখতে ভালো লাগে, সো ক্যান বি কানেক্ট, আমি কি তোমার সাথে কানেক্ট হইতে পারি? তো সেন্ড করলাম। তো পরবর্তীতে সে আমার মেসেজে যদি রিপ্লাই করে, তার সাথে একটা সম্পর্ক বিল্ড আপ করা, যে দেখলাম তুমি এরকম এরকম কাজ করছো, এগুলোর বেসিস বা এক সপ্তাহ মধ্যে দুইবার একবার ফলো আপ করা। যখন ও কোনো জব পোস্ট করবে, ও কিন্তু তোমার সাথে যখন কথা বলবে, প্রিভিয়াস, ধরো আমার এখানে চ্যাট হিস্টোরি খেয়াল করো মেসেজে। তো মেসেজে ধরো এই ছেলেটার সাথে আমার অনেক কথাবার্তা আগে হয়েছে, বা এই ছেলেটার সাথে আমার অনেক আগে কথাবার্তা হয়েছে। তো তো এখন আমি যখন একটা জব পোস্ট করলাম, ও বললো যে ভাই আপনি তো একটা জব পোস্ট করছেন, তো আমি ইন্টারেস্টেড। তখন কিন্তু আমি চিন্তা করলাম এই ছেলের সাথে অনেক কথাবার্তা হয়েছে আমার, ঠিক আছে, দেখি ব্যাপারটা এরকম। এখন এই কাজটা করার জন্য আমার কিন্তু এই কিরানের প্রোফাইলের লিঙ্কটা লাগলো, তাই না? এই কাজটাকে আসলে আউটরিচিং বলা হয় লিঙ্কডইনের, আরো অনেক লম্বা ব্যাপারটা। এদেরকে আবার মেইলও করা হয়। মেসেজ একটা হচ্ছে ইনবক্সে মেসেজ করলাম লিঙ্কডইনে, এছাড়াও এদেরকে মেইল করে জানানো হয় যে ভাই এরকম এরকম, আমি তো দেখলাম আসলে তুমি এরকম হায়ারিং করতেছো, তোমার সাথে আমি কিন্তু লিঙ্কডইনে কানেক্টেড আছি। তো যদি পসিবল হয় ইউ ক্যান টেক এ টেস্ট অফ মি, এবং আমি আসলে কি কি কাজ পারি তুমি জাজ করতে পারো। তো ওইটা মেলও তাকে পোক করা হয়, এখানেও পোক করা হয়। তো এই লিঙ্কডিন আউটরিচিং এর জন্য কিন্তু তার এই লিঙ্কডিনের প্রোফাইলটা লাগে। এটা কিন্তু এতটা পাওয়ারফুল এখন, লাইক ইমেল মার্কেটিং। সুতরাং আমাদের লিডের ক্ষেত্রে এখন ধরে রাখবা, জেনারেলি ইমেল দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, পাশাপাশি লিঙ্কডইন প্রোফাইলটাও লাগবে, এবং লিঙ্কডইনে মোটামুটি এই মানুষটা অ্যাক্টিভ থাকে জেনারেলি, ঠিক আছে। আচ্ছা, তো গেল 3 নাম্বার ব্যাপার স্যাপার। আচ্ছা, এখন 4 নাম্বার, আমাদের অনেক সময় দেখা যায় লিঙ্কডইন প্রোফাইলে আমি যেভাবে দেখো, কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করি যদি, এবং পিপল অপশনে যাই, আমি কিন্তু প্রচুর মানুষজন দেখতে পাচ্ছি, তাই না? এবং 1 নাম্বার পেজে গেলাম, 2 নাম্বার পেজে সবার নাম ইনফরমেশন সব দেখতে পাচ্ছি। তোমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট যাদের নতুন, তারা কিন্তু এখানে নামগুলো দেখা যায় না, এখানে লেখা থাকে লিঙ্কডইন মেম্বার, লিঙ্কডইন মেম্বার, লিঙ্কডইন মেম্বার, এরকম কারো আছে না? হয়েছে কারো? দিবে। আচ্ছা, তো এই সমস্ত কেসে মানে এরকম যদি হয়, তখন আমরা একটা টুল ইউজ করব, এটাকে বলা হয় রিক্রুটমেন্ট গ্রিক গিক। তো আমরা ভালো করে খেয়াল করো, এই টুলটাতে আমি লিঙ্ক দিয়ে দিছি, ডকটা তোমাদেরকে দিয়ে দিতেছি। আচ্ছা, এই যে টুলটাতে ক্লিক করলাম, হ্যাঁ। আচ্ছা, টুলটাতে ক্লিক করার পর ভাই দেখো,
হ্যাঁ, ভাই এই টুলটাকে শুধুমাত্র যারা লিঙ্কডইনে নতুন আর কি, হ্যাঁ তাদের যাদেরকে জন্য, বললেন শুধু যে তাদের লিঙ্কডইন। জন্য, সবার ইউজ করার দরকার নেই। যাদের লিঙ্কডইন ওকে, কোনো প্রবলেম নেই, তুমি পিপল দেখে দেখতে পাচ্ছ, তাদের দরকার নাই। জাস্ট নতুন অ্যাকাউন্ট যাদের, যারা পিপল, এই যে দেখো এরকম লিঙ্কডইন মেম্বার দেখাবে, লিঙ্কডইন মেম্বার, লিঙ্কডইন মেম্বার, লিঙ্কডইন মেম্বার, তাদের জন্য। ওকে, আচ্ছা। ওকে ভাই। এখন দেখো আমরা, দেখো সার্চ করার নিয়মটা কি। এই রিক্রুটমেন্ট গ্রিক টুলের মধ্যে ধরো সেলস ডাইরেক্টর তুমি খুঁজতেছো, এটা হচ্ছে জব টাইটেল। আইটি ডিপার্টমেন্ট, এটা হচ্ছে তোমার ইন্ডাস্ট্রি, এবং লোকেশন ইউনাইটেড স্টেটস। সবগুলো কোটেশনের মধ্যে রাখবা, মাঝখানে এন্ড, এন্ড দিবা। তার মানে সেলস ডাইরেক্টরই চাচ্ছি, এবং যারা আইটিতে কাজ করতেছে যারা আমেরিকায় থাকে, তার মানে সবগুলোর মাঝখানে এন্ড লিখবা। ছোটকালে পড়ছো না এন্ড অর? ম্যাথ করছো না এন্ড অর? জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথে করছো না? ফাংশন। হ্যাঁ, ফাংশনের ভিতর একটা ছিল ইউনিয়ন, একটা ছিল ইন্টারসেকশন। ইউনিয়ন মানে কি, সব নিবে, 1 2 3। ইউনিয়ন 3 4 5, তাহলে কি আসবে? সব আসবে, 1 2 3 4 5, তাই না? যাক, অর ছিল তোমার এগুলোর মধ্যে কমন যায় এগুলো আর কি। হ্যাঁ, এর এন্ড মানে হচ্ছে এটাও থাকবে, এটাও থাকবে, এটাও থাকবে, এই জন্য এন্ড। আর আমি যদি এখানে অর, অর ব্যবহার করতাম, তাইলে সেলস ডাইরেক্টর অথবা আইটি অথবা আমেরিকা, যে কোনো একটা আসলেই হইলো। আর এন্ড দেওয়া মানে আমার তিনোটাই থাকতে হবে। ঠিক আছে, তো যাই হোক, আমি যেভাবে আছে সার্চটা এভাবে নিলাম, এই অনুযায়ী তুমি তোমার টাইটেল, লোকেশন এবং ইন্ডাস্ট্রি পিক করে সার্চ করবা। এবার দেখো আমি লিঙ্কডইন প্রোফাইল গুলো পেয়ে গেছি, কিন্তু একটার পর একটা অনেক অনেক পেজ। ঠিক আছে, এখন তুমি আলাদা আলাদা ভাবে জাস্ট এই যারা আসছে এদের লিঙ্কডইন গুলা নতুন ট্যাবে ওপেন করো। ঠিক আছে, নামের উপরে ক্লিক করলে দেখবা লিঙ্কডইনে তার প্রোফাইলে চলে যাবে, এই যে সেলস ডাইরেক্টর আমেরিকায় থাকে। ওকে, পারবা না টুলটা ব্যবহার করতে? জি ভাইয়া। জি ভাইয়া। জাস্ট এই টাইটেলের উপর রাইট বাটন দিয়ে নিউ ট্যাবে ওপেন করবা। টাইটেলের উপর রাইট বাটন দিয়ে নিউ ট্যাবে ওপেন করবা, তোমার লিঙ্কডইন বাই করে দিবে। ভাইয়া, হ্যাঁ। অনেক সময় হয় কি আমাদের লিঙ্কডইন চলে যায়, মানে হুম, হয়ে যায়, তখন লিঙ্কডইন চলে যায় 2 3 দিনের জন্য, তখন এটা এটা সেই কমন ক্ষেত্রে ঝামেলা ভাইয়া, বুঝছো? লিঙ্কডইন এখন এত বেশি ঝামেলা করে, যখনই লিঙ্কডইন অ্যাকাউন্ট ঝামেলা করবে নতুন অ্যাকাউন্ট খুলে ফেলাবা, শেষ। আচ্ছা, ভাইয়া নতুন অ্যাকাউন্টও খুলতে দেয় না, আচ্ছা এটা কি ভাইয়া। করবো? জিমেল পাল্টাইলেও খুলতে দেয় না, অন্য অন্য ইয়াহু ভাইয়া, মেল বা একটা এই যে প্রশ্ন আউটলুক ছিল আমার, এইগুলো দিয়েও খোলা যায় না। কি করবো? এখন এটা তো ভাইয়া কমন সমস্যা, বুঝছো? এটা ওভারকাম করতে হবে। দরকার হলে মোবাইল দিয়ে খুলো, ভাইয়া, আরেকটা পিসি দিয়ে খুলো, আরেকজনের নাম দিয়ে খুলো, তোমার নাম দিয়ে না খুললা, তোমার আরেকটা ভাইয়ের নাম দিয়ে খুলো, যেভাবে হোক খুলতে হবে। আচ্ছা, এটার কোনো অন্য বিকল্প নাই? এখন লিঙ্কডইন এটা মানে স্ট্রিক্ট করে ফেলছে আর কি, বুঝছো? বিকল্প, বিকল্প আর কিভাবে হবে? আর এটাকে একটু সিকিউরলি ইউজ করো, ধাপ ধুপ করে ইউজ, মানে লিড টিড পাঠানোর দরকার নেই, লিড এক্সট্রাক্ট করার দরকার নেই, অটোমেশন সফটওয়্যার গুলো কম ইউজ করো। হ্যাঁ, আমার এক লিঙ্কডইন দিয়ে তো আমার চলতেছে। মানে স্প্যামিং করে অনেকে লিঙ্কডইন দিয়ে, হ্যাঁ, এটা না করে স্লো মুভ করো লিঙ্কডইনে। কানেক্ট পাঠাও, একটা দুটো তিনটা চারটা পাঁচটা করে আস্তে আস্তে কানেক্ট পাঠাও। আউটরিচিং স্লোলি করো, জেনারেলি তুমি জব পোস্ট করো। ঠিক আছে, তো এইভাবে আস্তে আস্তে ভাইয়া, ভাইয়া, আগাও। আমি যদি দেশের বাইরে কারো থেকে যদি লিঙ্কডইন খোলাই, পরে মানে ওদের কাছ থেকে ক্রিয়েট করি, পরে যদি ওদের পাসওয়ার্ড আমি এখানে লগ ইন করি, আমার কি সেম প্রবলেম হবে আগের মতোই? দুজন চেঞ্জ করলে তো প্রবলেম হবে ভাইয়া। ও। তুমি ধরো তোমার বন্ধু আছে একটা ঢাকার জি। আরেক জায়গায়, ওরে বললা যে তুই একটা লিঙ্কডইন খুল, বা ওখানে জুমে নিয়ে আসলা, ওর সমস্ত জি। ইনফরমেশন দিয়ে লিঙ্কডইন খুললা, খুলে বললা তুই তো লিঙ্কডইন ইউজ করস না, আমি তোরটা ইউজ করতেছি, যা। পরে ছবিটা চেঞ্জ করে তুমি ইউজ করতে থাকো। ঠিক আছে, জি ভাই। আচ্ছা, আরেকটা টুল হচ্ছে recruiting.net, এটা একটু খেয়াল করো। আচ্ছা, এইটা আরেকটু ইজি করে দিছে আমাদেরকে, যে ভাই কোন কান্ট্রি খুঁজতেছো? আমি ইউনাইটেড স্টেটস খুঁজতেছি। জব টাইটেল কাদেরকে চাচ্ছি? সিইও চাচ্ছি। আচ্ছা, লোকেশনটা তুমি লোকেশন অথবা কিওয়ার্ড। তো দেখো আমাদের এই টার্গেটেড লিঙ্কডইন প্রোফাইলের জন্য। আচ্ছা, তো এটা এটা বেসিক্যালি আমরা এটা ইন্ডাস্ট্রিটা দিব, হ্যাঁ, রিটেল ইন্ডাস্ট্রি দিলাম। আর কোনো কিছু যদি এক্সক্লুড করতে চাও, এক্সক্লুডটা কি জিনিস আমি একটু বুঝাই বলি। ধরো বিজনেস, তোমার ইন্ডাস্ট্রি,
বা এই বিজনেস যারা করে তারা অনেক ধরনের কাজ করে। এখন যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে, যে সমস্ত বিজনেস কোম্পানি, ধরো আমার টার্গেট ইয়া হচ্ছে বিজনেস ইন্ডাস্ট্রি, যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে তাদেরকে আমি চাচ্ছি না, ঠিক আছে, এক্সক্লুড করলাম। এবার ফাইন বাটনে ক্লিক করো। এবার তোমাকে একটা লিঙ্ক দিবে, ওপেন ইন গুগলে ক্লিক করো, ব্যাস। ও তোমাকে একটা কোয়ারি বানাই দিচ্ছে লিঙ্কডইনের, যে আমি সিইও খুঁজতেছি বিজনেস ইন্ডাস্ট্রির, কিন্তু যারা ডিজিটাল মার্কেটিং তাদেরকে চাচ্ছি না, ইন টাইটেলের প্রোফাইল চাইতেছি যারা লিঙ্কডইনে কাজ করে। এইবার দেখো আমি যে সমস্ত প্রোফাইলগুলো পাবো, রাইট বাটন নিউ ট্যাব, রাইট বাটন নিউ ট্যাব, এগুলা সব তোমার ক্রাইটেরিয়া ম্যাচ করছে। দেখছো যে বিজনেস নিয়ে কাজ করতেছে এবং সে সিইও এবং সে আমেরিকার। সবাই কি বুঝছো? তো ভাইয়া এটা কি সেলস নেভিগেটর বিকল্প নাকি? ওটার মতো তো কাজ করতেছে দেখি, হুম, কাছাকাছি। শোনো, সেলস নেভিগেটর আসলে যত অপশন আছে, এত কিছু অন্য কেউ দিতে পারবে না, কারণ সেলস নেভিগেটর লিঙ্কডইনের নিজের বানানো, ঠিক আছে। আমরা থার্ড পার্টি যতটুকুই ব্যবহার করি, একটা লিমিটেশন দেখো, এখানে অনেক কিছু নাই। তুমি এখানে শুধু টাইটেল দিয়ে সার্চ করতে পারতেছো, লোকেশন দিচ্ছ, কিওয়ার্ড দিতেছো। এছাড়া আমি যদি এখন বলি ভাই তুমি আমারে এমন সব কোম্পানি দিবা যাদের এমপ্লয়ি সংখ্যা 1 থেকে 10 জন, বা যে সমস্ত পিপল আছে তাদের লাস্ট জব পোস্ট যাতে 7 দিনের মধ্যে হয়, তোমার পুরো ম্যানুয়ালি কাজ করতে হবে। লিঙ্কডইন সেলস নেভিগেটরে তুমি করতে পারতেছো পুরো জিনিসগুলো, ঠিক আছে। ভাইয়া লিঙ্কডইন এ যদি সেলস নেভিগেটর নতুন একটা প্রোফাইলে ইউজ করা হয়, তাহলে কি এই সেম লোকেশন গুলো বা সেম ক্যাটাগরি অপশন গুলো আমরা পাবো? হ্যাঁ, এই যে সেলস নেভিগেটর ক্লিক করলে তো তুমি সব পাইতেছো। নতুন একটা করলে আমরা তো মানে বেসিক্যালি আমি বলি তোমার সেলস ক্লায়েন্টকে নেভিগেটর প্রিমিয়ামটা রিচ আউট করতে পারবো। এক মিনিট, সেলস নেভিগেটর প্রিমিয়াম নিয়ম কি, যারা সেল করে তাদেরকে শুধু তোমার ইমেলটা দিবা, ইমেলটা দিয়ে দিলে ওরা তোমাদের টিমে অ্যাড করে দিবে, তখন অটোমেটিক্যালি তোমার এই সেলস নেভিগেটর অপশনটা চলে আসবে, ঠিক আছে। জি ভাইয়া। ভাইয়া আরেকটা প্রবলেম হচ্ছে, যেটা একটু আমাদেরকে দেখা দিলে। এখন তো লিঙ্কডিন এ একটা প্রবলেম সৃষ্টি হয়েছে যে ভেরিফিকেশন পাসপোর্ট দিয়ে করতেছে, কিন্তু পাসপোর্ট তো এনএফসি এর মাধ্যমে করতে হচ্ছে, কিন্তু ওই আচ্ছা ভেরিফিকেশনটা আমার কথা শোনো, এই আমার দেখো এই অ্যাকাউন্টে লোকটা, করতে এক পারতেছি মিনিট না। এক মিনিট, এই লোকটাকে ভেরিফাই করছে, করে নেই, টিক দেওয়া থাকতো ভেরিফাই হইলে। এটা তোমার ভেরিফাই করতে হবে এরকম কিছু না। এনএফসি পাসপোর্ট তোমার যদি না থাকে, ভেরিফাই এখন কোনো দরকার নেই, ঠিক আছে। তাহলে তো ভাইয়া অ্যাকাউন্টটা প্রতিদিন অ্যাকাউন্ট খুলতেছি, প্রতিদিনে এইভাবে হচ্ছে, উইন্ডোজ দিচ্ছি, আইপি চেঞ্জ করতেছি, এই প্রবলেমটা হচ্ছে। মানে নতুন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে, জি ভাইয়া। আচ্ছা এই যে বললাম তুমি অন্য কারোকে দিয়ে, মানে তোমার পিসি তোমার লোকেশন দিয়ে ট্র্যাক করতে গেলে ও আসলে তোমার জিনিসগুলা করতে দিচ্ছে না। এই জন্য তুমি অন্য কারো ইনফরমেশন দিয়ে, অন্য কাউকে দিয়ে অ্যাকাউন্টটা করে তারপর তার আইডি পাসওয়ার্ডটা নিয়ে আসো তুমি, হ্যাঁ। ভাইয়া লিঙ্কডইন প্রিমিয়াম আর সেলস নেভিগেটর কি একই? না, প্রিমিয়াম সেলস নেভিগেটর আলাদা, প্রিমিয়াম আলাদা। বেসিক্যালি সেলস নেভিগেটর নিলে অটো প্রিমিয়াম হয়ে যায় আর কি, হ্যাঁ। ও, ভাইয়া আর আমাদের যেমন সাধারণ অ্যাকাউন্ট তো মানে রিস্ট্রিক্টেড করে দেয়, তাই এই সেলস নেভিগেটর নিলে কি এমন হয় নাকি এটা আরো মানে বেশি থাকে? সেলস নেভিগেটর নিলে তুমি শুধুমাত্র লিড ফাইন্ডিং এ হেল্প পাবা, আর আর কোনো সুবিধা নেই, ঠিক আছে। দেখা গেল যে 2 দিন পর এটা আবার আগের মতো মানে চলে গেল লিঙ্কডইন, তাহলে ও এমন হবে নাকি সেলস নেভিগেটর নিলে? আচ্ছা না, সেলস নেভিগেটর নিলে এরকম হবে না, যে কদিন আছে ওই কদিন ঠিকই থাকবে, ঠিক আছে। ও আচ্ছা। আচ্ছা এখন যেটা করবা তোমরা, ফাইন্ড প্লাম্বিং কোম্পানি ফাউন্ডারদেরকে বাইর করবা, লোকেশন হচ্ছে ব্রুকলিন, নিউ ইয়র্ক, হ্যাঁ। কটা লিড থাকবে? ভাইয়া এটা তো আমাদের ব্যাচে দিচ্ছেন না, এটা তো হচ্ছে 265-তে কোনো দিচ্ছেন, কোনো আমরা তো ব্যাচে, 274। কোনো ব্যাচে দিতেছি। 50টা লিড দিবা, কি কি লাগবে? ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল না পাইলে ওই লিডটা কালেক্ট, ওই লিডটা দিবা না, ওইটা বাদ। কোন অপশনাল, লিঙ্কডইন অ্যাকাউন্ট লাগবে, তার জব টাইটেল লাগবে, ব্যাস আর কিছু দিলাম না, ঠিক আছে। 50টা লিড বাই করে ফেলাবা।
নেক্সট ক্লাসে আমি যদি অ্যাটেন্ডি কম দেখি আমি ভিডিও কিন্তু রেকর্ড করবো না, ঠিক আছে?